আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পাঙ্গাস মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করব মশলাদার পাঙ্গাস। খুবই টেস্টি এবং মজার হয় এই মশলাদার পাঙ্গাসটা। প্যানে আমি নিয়ে নেব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ বাটা, 2 চা চামচ পরিমাণ নিয়ে নেব আদা রসুন বাটা, লবণ নিয়ে নেব স্বাদ মতো, শুকনা মরিচের গুঁড়া নিয়ে নেব 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, সামান্য পরিমাণ নিয়ে নেব গরম মশলা। গরম মশলা কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন, দিলে ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, রেগুলার রান্নার তেল দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। এক ফালি লেবু কেটে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা দিলে মাছে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে মাছের মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়েছি, গোলমরিচের গুঁড়াটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মশলাটা একসাথে ভালো করে মিলিয়ে নেব। এভাবে মশলাদার করে পাঙ্গাস মাছটা রান্না করলে খেতে খুবই টেস্টি এবং মজার হয়। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আমি এখানে বড় 3 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছের উপরে কালো যে চামড়াটা থাকে চামড়াটা ফেলে দিয়েছি, চামড়া সহও রান্না করতে পারেন। এখন এই মাছটা মশলার সাথে ভালো করে একটু মিলিয়ে নেব। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এভাবে মশলাদার করে পাঙ্গাস মাছটা রান্না করলে এটা দিয়ে নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়। এখন মাছটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। মাছে যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে। এই পানিটা দিলে মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এখন আমি মাছটাকে উল্টাপাল্টা করে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। যে মশলাটা আছে মশলাটা একদম শুকনো ভাজা ভাজা হয়ে যাবে। মশলাদার করে এভাবে পাঙ্গাস মাছ যারা এখনও ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রেখে এখন উল্টাপাল্টা করে দিয়ে মাছটা মশলার সাথে ভাজা ভাজা করে নিতে হবে। মাছটা একটু সাবধানে উল্টাপাল্টা করে দিতে হবে, যেহেতু পাঙ্গাস মাছটা খুবই নরম, ভেঙে যেতে পারে। আলতো করে উল্টাপাল্টা করে দিয়ে মাছটা মশলার সাথে ভাজা ভাজা করে নেব। চুলার আঁচ অল্প রেখেই মাছটা আমি মশলার সাথে ভাজা ভাজা করে নিয়েছি, একটু লালচে পোড়া পোড়াও হয়েছে। এভাবে একটু লালচে পোড়া পোড়া করে নিলে খেতে খুবই ভালো লাগে। মশলাদার পাঙ্গাস মাছ রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। মশলাদার করে এই পাঙ্গাস মাছটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।